আসসালামু আলাইকুম। সুপদ আইটি লিমিটেড থেকে ফারুক বলতেছি, আর আপনারা দেখতেছেন সুপদ আইটি অফিসিয়াল ইউটিউব চ্যানেল। তো আপনাদেরকে আজকে দেখাবো কিভাবে আপনারা এক্সেল শিট বা সিবিএস ফাইলে একসঙ্গে অনেকগুলো প্রোডাক্ট সফটওয়্যারে এন্ট্রি করবেন। তো সেটা করার জন্য আপনাদেরকে যেটা করতে হবে, আপনাদেরকে সফটওয়্যার থেকে প্রোডাক্ট থেকে ইনপুট প্রোডাক্ট থেকে একটা ফাইল ডাউনলোড করতে হবে, ডাউনলোড টেমপ্লেট ফাইল। এই ফাইলটা আমি ডাউনলোড করে নিলাম। নেওয়ার পর আমি একটা গুগল শিট বা আপনি এক্সেল শিটে যেখানে যান না কেন, আপনি এই শিটটা আপলোড করে নেবেন। তো আমি এখান থেকে ইনপুট দিয়ে নিই শিটটা, আপলোড ব্রাউজার থেকে ইনপুট দেই। তো আমি এই শিটটা ইনপুট দিয়ে দিচ্ছি এখানে, ইনপুট ডাটা। তো আমার সামনে এরকম একটা শিট ওপেন হয়ে যাবে। এখানে আমি এখন আমার যে প্রোডাক্টের নাম আছে এবং পারচেস প্রাইস, সেলিংস প্রাইস, ক্যাটাগরি যেগুলো আছে আমি সবগুলোই এখন এখানে এন্ট্রি দিয়ে দেব। তো আমি এখানে একটা শিট তৈরি করে নিছি যেখানে আমার প্রোডাক্টের নাম এবং ওপেনিং স্টক, সেলিংস প্রাইস, পারচেস প্রাইস আছে। তো এখান থেকে আমি প্রোডাক্টের নামটা আগে কপি করে নিলাম, নেওয়ার পর এখানে নেমে দিয়ে দিলাম এবং আমার ওপেনিং স্টকটা কপি করে নিলাম, নেওয়ার পর এই জায়গার ওপেনিং স্টকে দিয়ে দিচ্ছি। এই যে ভি নাম্বার অপশনে ওপেনিং স্টক। তো এখন আমার সেলিংস প্রাইসটা কপি করে নিলাম, নেওয়ার পর আমি এই জায়গায় সেলিংস প্রাইস দিয়ে দিচ্ছি। এরপর আমার পারচেস প্রাইস, সরি আমার এটা সেলিংস প্রাইস, সেলিংস প্রাইস আমি পারচেস প্রাইসটা কপি করে নিলাম, নেওয়ার পর পারচেস প্রাইস ইনক্লুডিং ট্যাক্সে দিয়ে দেব আর নাম্বার ঘরে। তো এখানে আমার যে চারটা রো ছিল, এই চারটা রোয়ে আমি এখানে দিয়ে দিলাম। দেওয়ার পর আমাকে এখানে সেটা আরও কিছু কাজ করতে হবে। আমাকে ইউনিটটা দিতে হবে, যেহেতু আমার এই প্রোডাক্টগুলো সবগুলো আমি পিসে বিক্রি করব, এই জন্য আমি ইউনিট দিয়ে দেব পিস। এখান থেকে ইউনিটটা কপি করে নেই, পিস এখানে পিসে নিয়ে আমি সব ঘরেই পিসে দিয়ে দিচ্ছি। তো এখানে বাকি যে ঘরগুলো আছে এগুলো আমি ডিলিট করে দিই। এখন আমি এই যে উপরে যে একটা ঘর আছে যেখানে আমার আইটেম নেম এবং পারচেস প্রাইস, সেলিংস প্রাইসটাও চলে আসছে, এটাও আমি ডিলিট করে দেই। এখন যদি আপনাদের ক্যাটাগরি থাকে এখানে ক্যাটাগরিগুলো দিয়ে দেবেন, যদি আপনাদের সাব ক্যাটাগরি থাকে সাব ক্যাটাগরি দিয়ে দেবেন, যদি আপনাদের এই প্রোডাক্টগুলোর এসকো নাম্বার হয়ে থাকে সেগুলো দিয়ে দেবেন। তো আমার যে এসকো নাম্বার হবে 1001 থেকে শুরু হবে, আমি এখানে দিয়ে দিচ্ছি। এই 1001 থেকে আমার যতগুলো প্রোডাক্ট আছে সব প্রোডাক্টে নাম্বারগুলো যাবে এসকো নাম্বার। তো আপনারাও এভাবে কাজগুলো করবেন। তো আমার এসকো নাম্বার দেওয়া হয়ে গেল। এখন আমাকে আর কিছু করতে হবে না, এখানে আমাদের আছে ম্যানেজ স্টক। তো আপনারা আগে সফটওয়্যারে এখানে যখন আপনারা ইনপুট প্রোডাক্ট থেকে আপনারা যখন ফাইলটা ডাউনলোড করবেন, তখন এখানে আপনারা দেখতে পারবেন রিকোয়েড, যে ঘরগুলো আপনার রিকোয়েড এই ঘরগুলোতে আপনাদের কাজ করতে হবে। তো এখান থেকে আপনারা দেখে দেখে করতে পারবেন। তো আমার এখানে যে ওপেনিং স্টক, সরি ম্যানেজ স্টক আমি স্টক ম্যানেজমেন্ট করব, এজন্য আমি অন দেবো। যদি স্টক ম্যানেজমেন্ট করতে না চান প্রোডাক্টের, সেক্ষেত্রে 0 দিয়ে দেবেন। তো অন দিয়ে আপনি শেষ পর্যন্ত যতগুলো আছে আপনার প্রোডাক্ট সবগুলোই ঘরে দিয়ে দেবেন অন। তো আপনাদের যে প্রোডাক্টগুলো আছে এই প্রোডাক্টগুলো 100 পিস থাকা স্টকে আছে। এখন এই প্রোডাক্টগুলো বিক্রি করতে করতে আপনাদের 2 পিস বা 3 পিস এরকম একটা সময় এসে আপনারা যদি এলার্ট চান, এই এলার্ট কোয়ান্টিটির ঘরে আপনারা দিয়ে দেবেন।
যদি আপনাদের এক্সপায়ারি থাকে এক্সপায়ারি ডেটটাও এখান থেকে দিয়ে দিতে পারেন। তো আমার এগুলো প্রয়োজন নাই। তো এখন এখানে আপনাদের আরেকটা কাজ করতে হবে, সেলিংস প্রাইস ট্যাগ টাইপ এটা এখানে দেবে এক্সক্লুসিভ ইনক্লুসিভ এটা আপনারা কপি করে শেষ পর্যন্ত দিয়ে দিবেন। সেম ভাবে আপনাকে প্রোডাক্ট টাইপ, আমার এই প্রোডাক্টগুলো সবগুলো সিঙ্গেল ভেরিয়েবল না, এজন্য আমি সিঙ্গেলটা কপি করে প্রথম থেকে শুরু করে একবারে শেষ পর্যন্ত দিয়ে দেব। এখন আমাকে যেটা করতে হবে, আমার এগুলো আর কিছু দরকার পড়তেছে না। তো আপনারা দেখবেন প্রতিটা ঘরে কি কি চাচ্ছে এবং ওখানে কি কি রিকোয়েড, এই জিনিসগুলো দেখার পর কাজ করবেন। তো আমাকে এখন জাস্ট দিতে হবে প্রোডাক্ট লোকেশন আমার হচ্ছে, লোকেশনটা কপি করে নেই আমি সেটিং থেকে, লোকেশন নেমটা এমএস মোটরস মোটরস। তো এখান থেকে আমি শেষ পর্যন্ত দিয়ে দেব। আমি পুরোটা এখান থেকে দিয়ে দিলাম। তো আমাকে এখন ফাইলে আর কোনো কাজ করতে হবে না, এখন ফাইলটা ডাউনলোড করে নিতে হবে। তো এখানে আমি কিছু সংখ্যা দিয়ে ফাইলটা ডাউনলোড করে নেই, ডাউনলোড এক্সেলে। ডাউনলোড করার পর এখন আমি ফাইলটা আপলোড করে দেব। ইনপুট প্রোডাক্ট, এখান থেকে চয়েস ফাইলটা ধরাই ওপেন দেব, ওপেন দেওয়ার পর সাবমিট দেব। এখানে আপনার যে যত বেশি প্রোডাক্ট হবে একটু সময় নেবে। তো আমার হয়ে গেছে অলরেডি। তো আমি এখন দেখি লিস্ট প্রোডাক্টে এসে আমি দেখতে পাচ্ছি আমার যতগুলো প্রোডাক্ট আছে 995টা প্রোডাক্ট ছিল, 995টা প্রোডাক্ট আমার সফটওয়্যারে আপলোড হয়ে গেছে। তো আপনারা এভাবে এক্সেল শিট বা সিভিএস ফাইলে প্রোডাক্ট লিস্টটা আপলোড করতে পারেন। তো আজকের ভিডিও এই পর্যন্ত। যদি কোনো কিছু বুঝতে সমস্যা হয় আপনি আমাদেরকে জানাবেন বা আপনারা আমাদেরকে জানাবেন, আমরা আপনাদের প্রবলেমগুলো সলভ করে দেব। আর আপনাদের যদি কারো সফটওয়্যার প্রয়োজন হয় আমাদের ডেসক্রিপশনে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার আছে, এই নাম্বারে আপনারা যোগাযোগ করবেন। ধন্যবাদ। শুভরাত্রির সাথে থাকবেন।